রাজ্যের 4টি হোমিওপ্যাথি কলেজের মধ্যে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের দুর্দশার ছবি তুলে ধরে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে কলেজের ছাত্রছাত্রীরা। দিনের পর দিন দুর্দশায় ভুগছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি ইতিমধ্যেই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির সংখ্যা কমিয়ে 50-এ নামিয়েছে। তাই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হারাচ্ছে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এরকমই অভিযোগ বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ন্যূনতম সুযোগ সুবিধা পর্যন্ত নেই ছাত্রছাত্রীদের জন্য, নেই হাসপাতালের এক্স-রে, ইউএসজি, প্যাথিওলজি নেই। 25-26 শিক্ষাবর্ষে 23টি পরিবর্তে সিট কমিয়ে 50 হয়েছে। নেই ওয়াশরুম, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি, নেই কোনো অধ্যাপক অধ্যাপিকা, যদিও এ বিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা ডাক্তার মানোয়ার হোসেন কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। কলেজের সম্পত্তি দখল করলো কারা? জবাব চাই, জবাব দাও। মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ছাত্ররা যে দাবি নিয়ে আজকে প্রিন্সিপালের কাছে গেছে, এই খবর আমার কাছে এসছে। এটা ছাত্রদের দাবিটা যথাযথ, কিন্তু বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ডিপার্টমেন্টে বিপুল পরিমাণে উন্নয়ন করেছে, কিন্তু প্রিন্সিপালের নিজস্ব গাফিলতার জন্য এবং আমাদের শোনা প্রিন্সিপাল হচ্ছে বামপন্থী সমর্থন, এবং প্রিন্সিপাল নিজে থেকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য প্রিন্সিপাল নিজে থেকে যথাযথ খবর স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছাচ্ছেন। প্রিন্সিপাল বেশিরভাগ দিনই আমার কাছে খবর প্রিন্সিপাল কলেজে আসেন। প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমরাও যথাযথ সেই টাইমে এরকম কলেজের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের যেগুলো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, উনি সেইগুলো উন্নয়ন করিয়েছেন। কিন্তু বর্তমান যে প্রিন্সিপালের গাফিলতার জন্য এইসব দাবি নিয়ে আবার ছাত্রদের বসতে হয়েছে। দাবিগুলো আমাদের অনেকগুলো দাবি আছে, আমরা 1, 2, 3, 4 করে 8টা 9টা দাবি আছে। উল্লেখযোগ্য দাবির মধ্যে প্রথমেই আছে যে আমাদের সিট সংখ্যা, যে ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন হয়, যেখানে 63 + 11 74 সিট ছিল, সেই সিট সংখ্যাটা এনসিএইচ আমাদের কলেজ ইন্সপেকশন করে গিয়ে বলেছে যে এই সিট সংখ্যা কমিয়ে আমরা 50 করে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কলেজের সম্পত্তি, কলেজের পাশেই একটা জায়গা আছে যেটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল সেই জায়গাটা ঘিরে আমাদের দখলে রাখা। সেই জায়গাটা আমরা দেখছি বস্তির লোকেরা এসে সেখানে জায়গাটা দখল করে ফেলেছে। সেখানে আমাদের পিজি বিল্ডিং হওয়ার কথা ছিল, প্রিন্সিপাল এখন আমাদেরকে বলছে যে আমাদের যেখানে লেডিস হোস্টেল আছে সেটাকে ভেঙে সেখানে পিজি বিল্ডিং করবে। তো তিনি তার কাজটা সঠিক করে করতে পারেননি। তারপরে সব থেকে বড় প্রশ্ন, বিগত 2 থেকে 3 বছর ধরে আমরা প্রিন্সিপালের কাছে বারবার আসছি যে স্যার আমাদের এতগুলো টিচার নেই কেন? আমাদের হচ্ছে 12 সাবজেক্ট, 12টা সাবজেক্ট আছে, তার মধ্যে মাত্র 17টা টিচার। কিছু কিছু সাবজেক্টে কোনো টিচারই নেই, যেমন এফএমটি, তাতে কোনো টিচার নেই। অর্গাননে একটি মাত্র টিচার, যে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়ায়, তাতে আমরা প্রচুর সাফার হচ্ছি। আমাদের সিলেবাস শেষ হচ্ছে না, আমরা সিলেবাস কমপ্লিট করতে পারছি না, স্যাররাও সিলেবাস কমপ্লিট করতে পারছে না। তো এইটার জন্য স্যারকে যখন আমরা গেছি, স্যার বারবার স্বাস্থ্য ভবনে দোষ দিচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছে না, তারা কোনো রকম টিচার রিকোয়ারমেন্ট করছে না। তো আমরা স্যারের কাছে এসেছি, আমরা তো স্বাস্থ্য ভবনে যেতে পারবো না, তাই স্যারের কাছে এসেছি, স্যার যেন স্বাস্থ্য ভবনকে ব্যাপারটা জানায়, এবং আপনাদেরকেও রেখেছি যাতে করে আপনারা ব্যাপারটা পৌঁছে দেন সমস্ত কলেজে বা হায়ার অথরিটি যারা আমাদের এই সলিউশনগুলো করতে পারবে। আমাদের কলেজে কোনো বাথরুম নেই, মেয়েদের কোনো বাথরুম নেই, মেয়েদের বাথরুম ভেঙে পড়ে গেছে, ছেলেদের বাথরুমটা আনহাইজিনিক অবস্থায় আছে, দীর্ঘ 6 মাস 8 মাস হয়ে গেছে। আমরা বারবার লেটার দিয়েছি, হ্যাঁ, স্যারকে অনুরোধ করেছি যে স্যার কিছু একটা ব্যবস্থা করুন। স্যার কোনো রকম ব্যবস্থা আমাদের জন্য করেননি। তিনি বলেছেন যে আমি স্বাস্থ্য ভবনে জানাচ্ছি, বা সেটাতে এনসিএইচ আমাদেরকে এসে বলছে বারবার যে তোমাদের কলেজে এইগুলো প্রবলেম আছে, এই জন্য আমরা সি করে দিলাম প্রথমে, তারপরে বলেছিল আমাদের কলেজ বন্ধ করে দেবে, তা না করে আমাদের সিট সংখ্যা কমিয়ে 50 জন করে দেওয়া হলো। এই কলেজটি হলো এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ। হ্যাঁ, 1945 সালে আমাদের মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ তৈরি হয়েছিল, ক্যালকাটা হোমিওপ্যাথির পরেই আমাদের মেদিনীপুর। আর আজকে আমাদের এই মেদিনীপুর কলেজের বেহাল দশা হয়ে গেছে। আমরা এখানে 300 জনের কাছাকাছি স্টুডেন্ট পড়ি, কিন্তু মাত্র টিচার সংখ্যা 17 জন, তার মধ্যে একটা সাবজেক্টে 4 জন আর বাকি সমস্ত সাবজেক্টে 1 জন করে। আমাদের কলেজের টিচাররা যে কোনো দিন আসে, 2 দিন আসে, কেউ 3 দিন আসে, কেউ 4 দিন আসে, কিন্তু ইউনিভার্সিটির নিয়ম ছিল যে 6 দিনই তারা কলেজে আসবে। যেহেতু বায়োমেট্রিক নেই, তারা খাতায় সাইন করে, এবং আমরা অনেকেই দেখেছি তারা খাতায় 1 দিনে 3 দিনের সাইন করছে। তারা নিজেদের মতো করে ভাগ করে নেয়, দিয়ে কোনোদিন 2 দিন আসে কোনো টিচার, কোনো টিচার 3 দিন আসছে। আর আমাদের বেলায় হ্যাঁ প্রচুরই গল্প, মানে এদের তো বায়োমেট্রিক নেই,
খাতায় যখন এখন সমস্ত কলেজে এখন বায়োমেট্রিক চলছে, এখন প্রতিটা জায়গায় বায়োমেট্রিক আপনারা জানেন, কিন্তু আমাদেরই এমন একটা কলেজে করুণ দশা, স্যারেরা ইচ্ছা করেই এই বায়োমেট্রিকটা চালু করছে না স্যারেদের সুবিধার্থে। স্যারেরা সেই বায়োমেট্রিকটাও চালু করছে না। মাত্র 17 জন টিচার তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। আমাদের কলেজের সিলেবাস শেষ হচ্ছে না, আমাদের বেহাল দশা হয়ে যাচ্ছে। এক একটা সাবজেক্ট খুব সার্জারি হোক, কলেজ যেখানে ডাইসেকশন ক্লাস হয় ফার্স্ট ইয়ারে, সেই ক্লাসটা পর্যন্ত হলো না। বডি এসে আমাদের কলেজে পড়ে আছে, কিন্তু টিচারের অভাবে, বা টিচার বলছে আমি জানি না এটা করতে, হ্যাঁ, টিচারের অভাবে আমাদের ডাইসেকশন ক্লাসই হয়নি। তাদের পরীক্ষায় ফার্স্ট পিএইচএমএস দিয়ে নিল, মানে জীবনে আর তারা কখনো ডাইসেকশন করার সুযোগ পাবে না। কিন্তু আমাদের কলেজে বডি আছে, রেফ্রিজারেটর আছে, বডিকে আমরা সংরক্ষণ করে রেখেছি, তার সত্ত্বেও আমাদের ডাইসেকশন ক্লাস হচ্ছে না। টিচারের অভাবে স্যারেরা ওটা করতে পারছেন না, বা একটা টিচারের পক্ষে সবটা হয়তো সম্ভব হয় না, যে পুরো প্র্যাকটিক্যাল ক্লাস করানো, তার পড়ানো সবগুলো সম্ভব হয় না। ওরা টিচাররা তাদের বায়োমেট্রিকের ব্যবস্থা করছে না ঠিক মতো, টিচার আসছে না। আর যদি আমরা বারবার বলি তাহলে আমাদেরকে কিন্তু ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে। সেটা হয়তো ছাত্ররা এখন বলতে পারবে না মুখের ওপরে, কিন্তু বিভিন্ন ভাবে ছাত্রদেরকে ভয় দেখানো হয় যে হ্যাঁ এরপরে তোমরা প্রতিবাদ করতে গেলে সাপ্লি দিয়ে দেবো, বা ইয়ারলাস হয়ে যাবে তোমার, বা তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরকম আমরা আর চুপ করে থাকতে চাই না। আমরা চাই যে না, হায়ার অথরিটির কাছে ব্যাপারটা পৌঁছে যায়, যে তারা আমাদের জন্য কিছু ব্যবস্থা করুক। অন্তত আমাদের টিচারের ফ্যাকাল্টি, যেটা বারবার বলেছে, আপনারা হয়তো জানেন যে বিগত 2 থেকে 3 বছর ধরে আমরা বলছি যে আমাদের কলেজে কোনো টিচার নেই। এতগুলো স্টুডেন্ট, 300 জন টিচার, 300 জন স্টুডেন্ট আর 17 জন টিচার, কি করে একটা কলেজ চলবে? তারপরে স্টাফও এখানে নেই। স্যারেরা সেটা বলছে যেখানে কোনো স্টাফ নেই, স্যারেরা নাকি স্টাফের কাজটা করতে হয়। ওনারা তো দাবি যেটা ওনারা বলছেন, আপনার রেসপন্সিবিলিটি যে মানে ওনাদের দাবিগুলো কতটা সঠিক, বা কোন জায়গায় প্রবলেম আছে, দাবিগুলো পূরণ হচ্ছে না কেন, ওনাদেরকে জিজ্ঞেস করলাম। ওনারা তো বলতে পারবেন না, প্রিন্সিপাল তো যে একটা বক্তব্য আছে। ঠিক আছে, মানে আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না না, এটা আমার বলার বিষয় নয় তো। স্টুডেন্টরা যেটা বলছে যে এটা আমার জুরিসডিকশনের বসাই নয়। আপনি তো কলেজের প্রিন্সিপাল, আই তাহলে এম কি নট আ রিক্রুটিং অথরিটি, আগে বুঝতে হবে। না না, তাহলে কলেজের যে সব ম্যাটারগুলো, যে পরিকাঠামোগত ত্রুটিগুলো, সেগুলো কে বলবে? আপনি তো অধ্যক্ষ কলেজে, কলেজটা তো আপনার আন্ডারে। ইনচার্জ ইনচার্জ কে আছে স্যার? হ্যাঁ, ইনচার্জ কে আছে? ইনচার্জ কে আছে? পরে আমি আমার হায়ার অফিসার মেসেজে কথা বলছি, একটু পরে আসুন। ঠিক আছে, আপনি কথা বলুন, আমরা একটু বাইরে